এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার সাথে শেয়ার করব কুরবানির কলিজার রেসিপি A to Z। আজকে আপনার সাথে শেয়ার করব কলিজা যখন বাসায় চলে আসবে কুরবানি, এটা কিভাবে কাটবেন, কিভাবে ওয়াশ করবেন, কি প্রসেসিং করে তারপর রান্নায় যাবেন, সম্পূর্ণ ভিডিওটা থাকছে আজকের এই ভিডিও। আশা করব যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকৃত হবে। আর কলিজাটা রান্না করার পর কেন শক্ত হয়ে যায় বা কেন কালারটা সুন্দর আসে না, A to Z আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই চলে যাচ্ছি কলিজাতে। প্রথমে আমার কাছে দেখতে পারবেন একটা পুরো আস্ত ল্যামের কলিজা আমার হাতে চলে এসেছে। এটা কুরবানির কলিজা, গত বছরের আপনাদের সাথে এবার শেয়ার। গত বছর আমি ল্যাম দিয়েছিলাম লন্ডনে, তো ল্যাম দেওয়ার কারণে আমার একদম পুরো আস্ত একদম কলিজাটা ওরা আমাকে এভাবে বড় সাইজ করে দিয়ে দিয়েছিল। তো এটাকে আমি কিভাবে প্রসেসিং করে এত বড় কলিজাটাকে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকৃত হবে। প্রথমে একটা শার্প নাইফ অথবা এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি এটা শার্প নাইফ নিয়ে নিয়েছি। কলিজাগুলো এখনই ছোট ছোট করে কেটে নিব না, কলিজাগুলোকে প্রথমে আমি একটু বড় সাইজ করে কেটে নিব। কেন কেটে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে বলতে। যারা নতুন সংসার করছেন, নতুন কুরবানি দিচ্ছেন, তারা অনেক সময় হয়তো ভয় পান এত বড় কলিজায় কিভাবে প্রসেসিং করব, কিভাবে রান্না করব, কিভাবে এটা আমরা সংরক্ষণ করব। তো A to Z আপনাদের সাথে শেয়ার করছি। তুমি কলিজাগুলো পেয়ে যাবেন এরকম বড় আস্ত। যদি আপনারা একা ল্যাম বা খাসি দেন তাহলে আপনারা এরকম পাবেন। আর গরুর ক্ষেত্রে এটা ছোট ছোট পিস করে আপনাদেরকে পোষণ হিসাবে পাবেন। যেহেতু আমি একটা খাসি দিয়েছিলাম বা ল্যাম দিয়েছিলাম, যেটাই বলেন না কেন, তো এরকম আপনারা একটা আস্ত পুরো ল্যামের বা খাসির যে কলিজাটা হয়, গুর্দা সব কিছু মিলে পেয়ে যাবেন। প্রথমে আমি কলিজাটা কেটে নিলাম, তারপর একটা বড় সাইজের গুর্দা পেয়েছি, এটাকে আমি 4 পিস করে নিয়েছি। এখানে ফ্যাপসা পেয়েছি, ফ্যাপসাটাকে আমি বড় বড় পিস করে কেটে নিব। যা কিছু পাবেন সব কিছু দেখা যাবে ডাবল বা করে কেটে নিতে হবে। বড় বড় পিস করে কেটে নিলে যেটা হবে, পরবর্তীতে আপনাদের এটা পরিষ্কার করতে আরও বেশি সুবিধা হয়। ছোটোবেলা আমরা এক ধরনের ভাবে রান্না করেছি, আর এখন দিনে দিনে রান্নার কিন্তু মান এবং উন্নত হচ্ছে। তো অনেক কিছু আমরা হয়তো আমার মা চাচিরা জানতো না, বাট এখন কিন্তু এগুলো আমরা সব কিছু জানি এবং এভাবে আমরা করে নিই। কাটা হয়ে গিয়েছে, ভালো করে 4-5 বার ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর আমি এটাকে দেখতেই পাচ্ছেন, এখন এটাকে বয়েল করে নিব। তার জন্য আমি একটা বড় পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখনই গরম হয়ে যাবে তখন এই কাটা কলিজাগুলো আমি গরম পানিতে ছেড়ে দিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কলিজা রান্না করার আগে। খাসি বা ল্যাম কলিজাতে কিন্তু একটা ব্যাড স্মেল আছে, এই ব্যাড স্মেলটা যেন দূর হয়ে যায় তার জন্য এটাকে বয়েল করে নিতে হবে। তাছাড়াও কলিজাতে ডিফারেন্ট লেয়ার পাবেন, যেটার কারণে আপনার কলিজাটা কিন্তু শক্ত হতে পারে, সেটা আমি পরে বলতেছি। সবগুলো কলিজা আমি এক এক করে গরম পানিতে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে 10 to 15 মিনিট হাই ফ্লেমে এটাকে বয়েল করে নিব। যখনই বয়েল হয়ে যাবে তখনই দেখতে পারবেন একটা কালো কালো ফেনা টাইপের আপনার বাবল ক্রিয়েট হবে, এবং এটা কিন্তু খুবই শরীরের জন্য। এইটাকে আমরা দূর করতে চাচ্ছি, এতে করে ব্যাড স্মেলটাও চলে যাবে। যখন কলিজাটা সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে ওয়াশ করে নেবেন। এখন যে প্রসেসিংটা বলতেছি যে কেন এটা আমি বড় সাইজ করে রেখেছি বা কেন আমি এটা এরকম পাচ্ছেন, এখানে একটা চিকন পাতলা লেয়ারের একটা স্কিন থাকে। এটা যদি না ফেলেন এতে করে আপনার কলিজাটা কিন্তু শক্ত হয়ে যায়। আর এটা কিন্তু শরীরের জন্য ভালোও না। এটা রাবার সিস্টেম, দেখতেই পাচ্ছেন, জাস্ট হাত দিয়ে টান দিলেই এটার স্কিনটা অফ হয়ে যাচ্ছে। এটার কারণেই সিদ্ধ করার মূল উদ্দেশ্য। ছোট ছোট পিস করলে আপনারা এই কাজটা করতে অনেক সময় লেগে যাবে। তার জন্য কুরবানির কলিজা একটু বড় সাইজ করেই কেটে বয়েল করে নেবেন। আপনারা বয়েল করে এটাকে ছোট ছোট পিস করেও কিন্তু এটাকে ফ্রোজেন করে ফেলতে পারবেন। 3-4 মাস রেখে আপনারা যখন ইচ্ছে রান্না করে খেতে পারবেন। আমি পুরাটাই বয়েল করে নিয়েছি এবং স্কিনটা সুন্দরভাবে কিন্তু পিল আপ হয়ে যাচ্ছে। তো আপনারা সুন্দরভাবে এটাকে উপর থেকে তুলে ফেলতে পারবেন, খুবই ইজি। তারপর আপনারা এটা এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্কিনটা অফ হয়ে গিয়েছে। এই কারণেই আমি কাজটা করেছি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই কাজটা করবেন, এতে করে আপনার দুর্গন্ধটা দূর হয়ে যাবে এবং কলিজাটা কিন্তু অনেকটাই নরম হবে। এখন চলে আসছি স্লাইস করার। স্লাইসটা অ্যাকচুয়ালি আপনাদের পছন্দ মতো স্লাইস করবেন। কেউ কলিজা বড় খেতে পছন্দ করে, কেউ কলিজা ছোট খেতে পছন্দ করে। আমি কলিজাটা মিডিয়াম সাইজ করে কেটে নিব। মিডিয়াম সাইজের কলিজাটাই দেখতে খুবই সুন্দর লাগে। গেস্ট আপ্যায়নে অথবা যে কোনো সময় আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আমি আজকে আমার পছন্দ মতো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর কলিজাতে কিন্তু এভাবেই কেটে আপনারা চাইলে একটা
পলি ব্যাগ দিয়ে আপনারা ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন। যখন রান্না করবেন নামিয়ে জাস্ট হালকা একটু ওয়াশ করে আপনারা এটা রান্না করে ফেলতে পারবেন। খুব বেশি ওয়াশেরও দরকার হবে না, কারণ এখন কিন্তু আমরা সব কিছু ভালোভাবে ওয়াশ করে বয়েল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন স্লাইসগুলো খুবই সুন্দর, একটা একই সাইজের হয়েছে, স্কোয়ার স্কোয়ার। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কেটে নিতে। ছুরি দিয়ে না পারলে বটি দিয়ে এগুলো এভাবে করে কেটে নিতে পারেন। তেল, চর্বি, গুর্দা, ফ্যাপসা সব কিছু একসাথে করে রান্না করবেন, এতে করে কলিজাটা খেতে খুব বেশি ভালো লাগবে। কখনোই জাস্ট কলিজা রান্না করবেন না, এতে করে হার্ড হয়ে যাবে, বা কখনোই গুর্দা রান্না করতে যাবেন না, এটাও কিন্তু হার্ড হয়ে যায়। এখন আমি সব কিছু ওয়াশ করে পরিমাণ মতো আমি এখানে আজকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে এরকম স্লাইস দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা স্লাইস করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। এটা রান্না করা খুবই ইজি এবং খেতে অসম্ভব মজা হয়ে থাকে কুরবানির কলিজা বা যে কোনো কলিজাই। তো কলিজাটা রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। আজকের কলিজা ভুনায় আমি 1 কাপের মতো কুকিং অয়েল ইউজ করেছি। কলিজাতে কোনো রকম ফ্যাট থাকে না, একটু অয়েলটা বেশি দিতে হয়। স্পাইসি দিয়ে দিয়েছি এখানে আমি বে লিফ, কার্ডামন, সিনামন এবং একটা লার্জ সাইজের অনিয়ন চপ করে এখানে আমি দিয়ে দিয়েছি। কলিজা ভুনাতে অয়েল আর অনিয়নটা একটু বেশি দিলেই ভালো হয়, যেহেতু এটা ভুনা ভুনা করব, যাতে গ্রেভিটা সুন্দর হয় এবং অয়েলটা যেন বের হয়। এর জন্যই সব কিছু আমি একটু বেশি করেই দিয়েছি। যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি একটা 1 মিডিয়াম সাইজের চপ করে টমেটো দিয়ে দিলাম। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন টমেটোটা। ভালো করে 1 মিনিট সতে করে নিব টমেটো এবং অনিয়নটা। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আমি ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করতেছি, আপনারা ফ্রোজেনও ইউজ করতে পারেন। জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো, অনিয়নটা ভালো করে 2 to 3 মিনিট ভালো করে ফ্রাই করে নিব। জিঞ্জার গার্লিক পেস্ট থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন এখানে অ্যাড করব সব স্পাইসি। কলিজাতে প্রায় আমি 1 কিলোর মতো নিয়েছি, এখানে আমি সব স্পাইসি দিয়ে দিচ্ছি। সল্ট, টার্মারিক পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার সব কিছু আমি 1 স্পুন করে দিয়েছি টিস্পুনের। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত বেশি মশলা কষানো হবে আপনার টেস্টটা তত বেশি ভালো হবে। তো আমি এখানে 1/2 কাপের মতো হট ওয়াটার দিয়ে মশলাটাকে লিড দিয়ে ঢেকে 10 to 15 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে যতক্ষণ সময় দিয়ে কষাবেন কলিজা ভুনা বা মাংস সব কিছু অত বেশি ভালো হয়। তো যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। কষানোর পর দেখতে পারবেন উপর দিয়ে তেল বের হয়ে যাবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে। এর ভিতরে আমি 2-1 বার লিড অফ করে এগুলোকে ভালো করে মিক্স করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা সেরকম হয়েছে। যখন এরকম অয়েল বের হয়ে যাবে, একদম সুন্দর অ্যারোমা বের হবে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এখন আমি অ্যাড করব আগে যে কলিজাটা ধুয়ে ওয়াশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। কলিজাটাকে এখন সম্পূর্ণটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে আবারও এটাকে কষিয়ে নিব। আর কলিজা রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন একটু আলু ইউজ করতে। সেটা কুরবানির কলিজা হোক আর এমনি কলিজাই হোক, আলুটা দিলে কলিজাটা খেতে খুব বেশি ভালো লাগে। তো অবশ্যই কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। যখন উপর দিয়ে এরকম তেল বের হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কলিজাটা কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এখন কলিজাটাকে লিড দিয়ে ভালো করে কষিয়ে নিব। কলিজার থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে ভালো করে লিড দিয়ে বসিয়ে দিয়েছি। কলিজার থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, সেই পানিটা দিয়ে কলিজাটাকে কিন্তু আমরা রান্না করে নিব। যখন কলিজাটা পানিটা শুকিয়ে যাবে দেখতেই পারবেন তেল বের হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন কলিজাটা কষানো হয়ে গিয়েছে। যে কোনো সময় কলিজা রান্না করার সময় চেষ্টা করবেন একটু আলু ইউজ করতে, এতে করে কলিজার টেস্টটা খুবই ভালো আসে। আপনারা যে কোনো আলু ইউজ করতে পারেন। আজকে আমি নতুন আলু ইউজ করতেছি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি কলিজার মতনই। এখানে 3 থেকে 4টি আলু আমি অ্যাড করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে আলু দিতে পারেন। আলুটা দিলে কলিজাটা খেতে খুব বেশি ভালো লাগে, যেহেতু কলিজাটা এমনিতে একটু রুক্ষ টাইপের হয়ে থাকে। কলিজার সাথে আলুটা কিন্তু খুবই মানানসই। সবসময় চেষ্টা করবেন আলু দিতে এবং আলুটা যেন ভালো মানের হয়, এতে করে কলিজার টেস্টটা কিন্তু ভালো আসবে। কলিজাটাকে 5 মিনিট কষিয়ে নিব। কষানোর পর কলিজাটাতে আমি হট ওয়াটার ইউজ করব। কলিজা রান্না করার সময় চেষ্টা করবেন সবসময় গরম পানি ইউজ করতে। দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে গিয়েছে সুন্দরভাবে। আমার
কলিজাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব হট ওয়াটার। এখানে আমি 2 কাপ পরিমাণে হট ওয়াটার দিয়েছি, যেহেতু আমার কলিজাটা কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে। জাস্ট আলুটা সিদ্ধ করার জন্য এবং গ্রেভি রাখার জন্য এখানে আমি 2 কাপের মতো হট ওয়াটার দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে। কলিজাটা একটু ভুনা ভুনা টাইপের হয়ে থাকে, ঝুলঝুল কলিজা তেমন বেশি এটা ভালো লাগে না। আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন, বাট আজকের কলিজাটা আমি একদম ভুনা ভুনা করব। কুরবানির কলিজা বলে কথা, একটু ভুনা ভুনা করে রান্না করব আলু দিয়ে। আর এই কলিজা রান্নাটা কিন্তু আপনারা প্লেন রাইস, পোলাও, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন, খেতে অসম্ভব মজা। ঈদের দিন সকালে বা দুপুরে কিন্তু কলিজা আসার পরেই আমাদের সকালের নাস্তা বা দুপুরে লাঞ্চ করা হয়। তো যাই হোক, আজকে কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কলিজাটা কিন্তু আমি 4-5 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন একদম পারফেক্ট তেল বের হয়ে গিয়েছে এবং আমার কলিজাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, আর একটু ফ্লেভারফুলের জন্য এখানে গরম মশলা অথবা জিরা পাউডার অ্যাড করবেন। এখানে আমি 1.5 টিস্পুন জিরা পাউডার ইউজ করতেছি, এতে করে সুন্দর একটা অ্যারোমা পাবেন। অবশ্যই জিরা পাউডার বা গরম মশলা ইউজ করতে চেষ্টা করবেন, হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তো এই তো রেডি হয়ে গেল আমার কুরবানির কলিজা ভুনা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। আবারও বলছি, গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম, খেতে অসম্ভব মজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা কিন্তু একেবারেই কালো হয়ে যায়নি, কারণ টমেটো দেওয়ার কারণে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। আর হার্ডনেসের কথা বলি, যে আমি যে উপর থেকে যে স্কিনটা ফেলে দিয়েছিলাম এর জন্য কিন্তু আমার কলিজাটা অনেকটাই নরম হয়ে আছে। অবশ্যই ট্রাই করবেন। এবার আসছে কুরবানি ঈদে, আশা করবো রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন। রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার অনুরোধ করছি আমার নতুন আপু ভাইয়াদের। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটা কলিজা ভেঙে দেখাচ্ছি, খুবই গরম, হাতে ধরতে পারছিলাম না, খুবই গরম। আর এটা গুর্দা পড়ে গিয়েছিল, মুখে দিয়ে দেখলাম একেবারে এভরিথিং পারফেক্ট। কলিজাটা সবসময় তো খেতে অসম্ভব মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কলিজাটা কীরকম হয়েছে। এটা হলো কলিজা, প্রপার যে কলিজাটা, প্রপার কলিজা কিন্তু একটু এরকমই হয়ে থাকে। আর দেখেন ভিতরটা কীরকম ছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আজকের মধ্যে এখানে বিদায়।